হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপিটি হলো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, আর নিয়ে নিয়েছি 1 কাপ কামিনীভোগ চালটা আমি আধ ঘন্টা আগেই জলে ভিজিয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছের মাথাটায় লবণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি তৈরি করব একটি ভাজা মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, জিরে, ধনে আর একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। মাছের পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে পারেন, যেরকমটা আপনাদের ভালো লাগবে। মাছের মাথা ভেজে রাখা তেলের মধ্যে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোটা জিরে। এটা ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দেব ভিজিয়ে রাখা চালটা। আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে মিনিট 2 ভালো করে ভেজে নেব। মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি 2 কাপ মতো জল দিয়ে দেব। আবারও আমি ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ওটা 1 চামচ মতো দিয়ে দেব। এটা আমি একবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার খুলে নেব। আবারও আমি এটা 1 থেকে 1.5 মিনিট ধরে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি।
মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।